পটলের একঘেয়ে রান্না খেয়ে বোর হয়ে গিয়েছেন? একঘেয়ে রান্না পটলের না খেয়ে যদি এইভাবে মসুরির ডাল দিয়ে পটল রান্না করে খাওয়া যায়, খেতেও খুব দুর্দান্ত লাগে। এতটাই যে টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা হলো পটল দিয়ে মসুর ডাল রান্না করব। এই রেসিপিটা এভাবে রান্না করলে কতটাই যে টেস্টি হয়, না রান্না করে খেলে বুঝতে পারবেন না। এইখানে আমি 7-8টার মতো পটল নিয়েছি। পটলের হালকা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পটল মাঝে মাঝে একটু কেটে নিয়েছি। আর হাফ বাটি পরিমাণের মসুর ডাল নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি পটল তেলের মধ্যে ভেজে নেব, তাই প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে পটল মাখিয়ে নিচ্ছি। আপনারাও এই রেসিপিটা এভাবে বানাবেন, দেখবেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি হলুদ লবণ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এই পটলগুলো আমি দাগ লাগিয়ে ভেজে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পটলগুলো আমি দাগ লাগিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে পটলগুলো তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। সব পটলগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আপনারাও এরকম করে পটলগুলো ভেজে নেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে আর তেল দিব না, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবার আমি তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। আপনারা এখানে পেঁয়াজ না দিয়ে 5 ফোড়ন দিয়েও বা জিরা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। যারা পেঁয়াজ খান না তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এবার পেঁয়াজ আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারও পরিবর্তন হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এইখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। এবার পেঁয়াজের সাথে ভালো করে টমেটো আমি ভেজে নেব কিছুক্ষণ। সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মসুর ডালও ভালো করে ভেজে নিতে হবে।
তাহলে মসুর ডালের যে একটা কাঁচা গন্ধ রয়েছে, মসুর ডালের কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়ো। এই মশলার সাথেও আবারও আমি মসুর ডাল ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে আপনাদের রেসিপিটা খেতে আরও বেশি স্বাদ লাগবে। এভাবে আমি ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মসুর ডালও একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারও পরিবর্তন হয়েছে। আর এখানে যে টমেটো দিয়েছি, টমেটোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। সব উপকরণের সাথে পটলও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। পটল আমি 1 মিনিটের মতো সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে ডাল ফুটা পরিমাণ মতো জল দিয়েছি। এখানে আমি জল বেশি দিইনি, আমার পরিমাণ মতোই জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আমি আবারও লাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা মধ্যে বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, তাই আমি জলটা পরিমাণ মতো দিয়েছি। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, জলও প্রায় শুকিয়ে গিয়েছে, মসুর ডালও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ আরও আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মসুর ডালও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে। আমার পটল মসুর ডালের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। আমার পটল মসুর ডালের রান্না করার রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল পটলের রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে।